তাকে কাজ সন্দেহ করবা, বলবা জোরে জোরে বলবা, সবাই ভিডিও দিলে হয় কাজ সন্দেহ করবা, অমনি করবা, বলো জোরে বলো, সুন্দর করবা, বেশ রায় তুমি সুন্দর করবা, অসুবিধা নেই তো, দাও দাও দাঁড়াতে দাও, দাঁড়াতে দাও। এদিকে একটু মুখটা ঘুরিয়ে, আমি আমার বকে আমি আমার বন্ধুর হাতে তুলে দিলাম। এদিকে মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও, ঠিক আছে, মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও, এদিকে মুখটা ঘোরাও, মুখটা দেখাও, ওই দেখাও, মুখটা দেখাও ভালো দাও। যদি কোনো অসুবিধা হয় তোরা সবাই ভাই দেখিস, তোরা সবাই সাক্ষী রাখলি, ঠিক আছে, আমি আমার বন্ধুকে তুলে দিলাম, এবার তোরা মন্দিরে বিয়ে দিয়েছিস, ঠিক আছে, কিন্তু এই কাজটা হয়ে যাবার পর তোর কেসটা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ থানা লিয়ে করতে হবে। হ্যাঁ আমার না একটু জব বন্ধ হয়ে গেল, মানে কি বলবো বলো তো, মানে এই যে তোমরা ভাবছো এই দাদাটার নাম আমি জানি না, তবে এখানে দেখা যাচ্ছে নিজের বন্ধুর হাতে নিজের বউকে তুলে দেওয়া, মানে আমার মনে হয় কি জানো তো, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না ভাই, ঠিক আছে, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। কারণ যখন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে তারা কিন্তু অনেক স্বপ্ন দেখে, মানে যদি সেই বউটা যদি একটু মনের মতো হয় না, তাকে না মানে তার জন্য পাগল মানে বোঝো, পাগল মানে বোঝো তো, তার থেকে বেশি ভালোবাসে। তার জন্য কী করতে হবে ভাই, কী করতে হবে তুমি সেটা বলো তোমার জন্য। ছেলেরা কিন্তু করে ভাই, ঠিক আছে, করে। তো এইরকম সিচুয়েশানে এই দাদাটার মুখের দিকে তাকে বুঝতে পারছিলাম ভিতরে না মানে জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে ভিতরে, কারণ আমিও তো একটা ছেলে ভাই, বা তুমি যা ভিডিও দেখছো, তোমরা যারা ভিডিও দেখছো, তোমরাও জানি এখানে আমার ভিডিও বেশিরভাগ ছেলেরাই দেখে, কারণ আমার ওখানে শো করে তো সেই জায়গাতে আমার মনে হয় কি জানো তো, মেয়েরাও দেখে প্রচুর, তো সেই জায়গাতে আমার মনে হয় কি যে ছেলেরা যদি সত্যিই কাউকে ভালোবাসে, আমি মেয়েদের কিন্তু ছোটো করছি না, অনেক মেয়েরাও আছে ভালো, যে সবসময় যে ছেলেরাই একটা বিরাট ভালো, সব ছেলেরই ভালো এটা আমি বলছি না, আর মেয়েরাও যে সবাই খারাপ হয় কিন্তু এটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভাই দেখা যায়, মনে করো 100%-এর মধ্যে 70% আমার মনে হয় যে ছেলেরা ভালো হয় ভাই, ঠিক আছে, আর 30% এদিক ওদিক একটু হয়, ঠিক আছে, আর এটা ঠিক উল্টা করো, মেয়েরা 30% ভালো হয় ভাই, 70% একটু 70%ই শালা উল্টা পাল্টা, আমি জানি না কেন, এটা আমার মনে হয়, ঠিক আছে, এটা আমি জানি না আমার মনে হয় কেন, বাট আমার মানে আমি এই এত বড় হয়েছি টুকটাক আমার অনেক বন্ধু বান্ধবী ছিল তো সবাইকে দেখি, জানি, শুনি, কথা বলি, তো সেই জায়গাতে না দেখি, মানে এই সমাজ বলতে পারো, সমাজে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবার সঙ্গে কথা বলি, সবার রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করি, বা আমাকে বলে, অনেকে জিজ্ঞেস না করলেও অনেকে বলে, জানি সেটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে। তো আমারই অনেক ভাই আছে, বিশ্বাস করবে তোমার, আমার বন্ধু আছে, আমার ভাই আছে যাদের বয়স আজ অব্দি মনে করো কারো বয়স 24, কারো বয়স 25, কারো বয়স 30 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো রিয়েলি এখন অবধি তারা কোনো মেয়ের সঙ্গে স্পর্শ মানে বোঝো, হাতটা এভাবে টাচ করেনি, তাহলে মানে এটা যদি কাউকে বলি এই সমাজে কেউ বিশ্বাস করবে? কিন্তু বিশ্বাস করো, শুধু আমার এই ভাই ব্রাদার বন্ধুরা না, এরকম প্রচুর ছেলেরা আছে যারা এখন অবধি কোনো মেয়ের এভাবে হাত টাচ করাটা, এটা একটা এক্সাম্পল বলছি, মানে হয়তো মনে করো যেমন হয় না, যেমন মানে রোমান্স টোমান্স তো অল্প বয়সী ছেলেমেয়েরা এখন করেই, তো সেরকম ছেড়েই দাও, ধারে কাছেও না, তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু মেয়েদের কি ভাই এরকম খুঁজে পাওয়া যাবে যারা এখন অবধি মনে করো 20-22 বছর বয়স হয়ে গেছে এখন অবধি ড্যাশ, আমি আর কিছু বলছি না ভাই, পাওয়া যাবে ভাই, পাওয়া যাবে, হ্যালো পাওয়া যাবে, তুমি বলো না একটু কমেন্টে লিখো পাওয়া যাবে কিনা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করো এই দাদার ভিডিওটা দেখলে, এই দাদাকে দেখে মনেই হচ্ছে যে তিনি তার বউকে যে ভালোবাসতো, তার বউর দিকে তাকে বোঝাচ্ছে, তার বউ বুঝতে পারছে যে এই ভিতরটা এখন কিন্তু জ্বলে পুরো ছাড়খাড় হয়ে গেছে, হয়তো কোনো কারণে হয়তো এরা ধরা পড়ে গেছে, রিলেশন কোনো কারণে ধরা পড়ে গেছে, ছেলেটা হচ্ছে দিনের পর দিন এইটা সহ্য করতে পারছে না। আর ছেলেদের রেসপেক্ট সম্মান বলে তো কিছু থাকে, আমি বিয়ে করলাম, আমার বউ আজকে এই ছেলের সঙ্গে যাবে, ওই ছেলের সঙ্গে যাবে, সেটা পাড়ার লোকজন দেখবে, আমাকে দুটো কটু কথা বলবে, কিরে পল্টুদা তোর বউকে তো দেখলাম কালকে রিজুর সঙ্গে পার্কে, আরেকজন এসে পরের দিন বলে, কিরে পল্টুদা তোর বউকে দেখলাম কালকে অমুকের সঙ্গে অমুক জায়গায় অন্ধকার গলিতে, আরেকজন বলবে, কিরে পল্টুদা তোর বউ তো দেখলাম কালকে একটা ছেলের সঙ্গে দেখলাম ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিরে বউ কে, ছেলেটা কে, কোথায় যায় তোর বউ এত, এই যে চারিদিকে লোকের কাছে কথা শুনতে না, তখন না এই ভিতরটা না জ্বলে। কিন্তু কষ্টের কথা দুঃখের কথা কোথায় বলো তো, আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলি, যে বর্তমান সময়ে
ছেলেদের জন্য না আইন কানুন নেই। ছেলেদের কাছে যদি টাকা থাকে তাহলে ভাই টাকা থাকলেও ছেলেদের নত হতে হবে, টাকা না থাকলেও ছেলেদের নত হতে হবে। টাকা যদি তোমার থাকে তাহলে তোমার বউ তোমাকে ছেড়ে যাবে, তাও তোমাকে লাখ লাখ টাকা অ্যালিমনি দিতে হবে যে তোমার বউ তোমাকে ছেড়ে যায়, ঠিক আছে। টাকা যদি তোমার সেক্ষেত্রে টাকা থাকে, আর টাকা যদি না থাকে, ঠিক আছে, টাকা যদি না থাকে তোমার বউ তোমাকে ছেড়ে যাবে, তোমাকে জেল খাটতে হবে, তার জন্য তোমাকে জেল খাটতে হবে। বলে তুমি আমাকে অত্যাচার করতো, আমাকে নারী নির্যাতন করতো। আর কোর্ট আইন একটু ছেলেদের থেকে মেয়েদেরটা একটু বেশি বৈধ দেয়, ঠিক আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে ওই যে প্রচুর লোক আছে ভাই, বিশ্বাস করো, বিনা দোষে জেল খাটে, বিনা দোষে, একদম বিনা দোষে জেল খাটে। আমি আমার একটা বন্ধুর কথাই শেয়ার করি। আমি এই ভিডিও করতে করতে হয়তো অনেক বড় যাবে, 2 মিনিটে শেয়ার করছি বন্ধুর কথাটা। আমার একটা বন্ধু ছিল, আমরা স্কুলে পড়তাম তখন, ঠিক আছে, স্কুলে পড়তাম। সেই বন্ধু তখন ও আই থিঙ্ক ওর বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডটা পড়তো 7 ক্লাস 7 হয়তো, আর ছেলেটা পড়তো আই থিঙ্ক 9 10 পড়তো, ঠিক আছে। মানে আমারই বন্ধু ছিল, আমরা একসঙ্গে হাঁটি পাওয়া তো স্কুলে যেতাম, ঠিক আছে, স্কুলে যেতাম, রোজ আসতাম, ওরা স্কুল থেকে আসার। আর আমি না ছোটো থেকেই এই প্রেম ভালোবাসা থেকে একটু দূরে থাকতাম, মানে একটু দূরে, মানে অনেকে মানে আমার চেনা জানা অনেকে ভাবে ভাই আমি অনেক প্রেম করি, ভাই আমি একদমই না। আমি এর থেকে এই জেনারেশনে এই লাইফটা থেকে ছোটো থেকে একটু দূরে, মানে আমি একটু এইটা বিশ্বাসী না, অতটা বিশ্বাসী না, কারণ ছোটো থেকে না অনেক কিছু দেখতে দেখতে বড় হয়েছি, তো সেই জায়গাতে এইটাতে আমি অতটা বিশ্বাসী না। তো তারপরে ও স্কুল থেকে ওরা গল্প করতে করতে আসতো, ও যার সঙ্গে প্রেম করতো সেও আমার সঙ্গে ভালো বন্ধুত্ব মানে কথা বলতো, আর যে প্রেম করতো সেও আমার সঙ্গে ভালো বন্ধুত্ব। আমরা 3-4 জন রোজ স্কুল থেকে আসতাম বাড়িতে, তখন সাইকেল ছিল আমাদের, কথা বলতে বলতে বাড়িতে হেঁটে সাইকেল থাকার পরেও আমরা হেঁটে সাইকেল নিয়ে বাড়ি আসতাম, সবাই, ঠিক আছে। তো সেই সময় কী হতো, ওদের রিলেশন হলো, প্রেম হলো, ভালোবাসা, যখন ওরা ক্লাস 9-10 উঠলো, তারপরে ওরা মানে আই থিঙ্ক 9-10 উঠেই বিয়ে করে নিয়েছে। বিয়ে করার পরে বেশ 2 বছর ভালো কেটেছে, বিশ্বাস করো। বাচ্চা হয়েছে একটা, বাচ্চা হয়ে যাওয়ার পরেই তারপর ওদের জীবনে কাল নামতে শুরু হয়ে গেলো। কী হলো, ছেলেটা তো কাজ করতো তখন, ছেলেটা আই থিঙ্ক ওই রাজমিস্ত্রি কাজ আছে না, বাড়িঘর তৈরি করে ওই কাজ করতো, রঙের কাজ করতো, বিভিন্ন জায়গায় কাজ করার মধ্যে। বিয়ে করেছে মানে সংসার চালাতে হবে, ঠিক আছে। ওর মা বাবা, ওর বাড়ির অবস্থা যে খুব একটা ভালো ছিল একদমই না, ওর মা বাবা তো বাসা টাসায় কাজ করতে, এরকম যেটা হবে। তো আজকে কী হয়েছে জানো, ছেলেটা রঙের কাজ করতে, এদিকে মেয়েটা অন্য ছেলের সঙ্গে ফুসফুস করতো, মানে প্রেম বলা যায় যেটাকে, ঠিক আছে। ওই যে বলা যায় না, বিয়ের 1 মাস, বিয়ে করার 6 মাস মতো 1 বছর খুব ভালো, ওই সময় একটা গোল্ডেন লাইফ কাটে, হয়তো যে দেখলেই মনে হয় যে চুমু খাই, ঠিক আছে, গোল্ডেন লাইফ কাটে। বাট বিশ্বাস করো, বিয়ে করার মানে আমি তো এখনও বিয়ে করিনি, সেই বিষয়ে এক্সপিরিয়েন্স আমার আছে। কেন বলো তো, আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম না, আমার অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে আমার কথা হয়, তাদের বিয়ে হয়ে গেছে, আমার অনেক আগে তাই বিয়ে হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে বড়, ঠিক আছে, তাদের সঙ্গে কথা হয়। ওরা আমাকে বলেছে তুই যে বিয়ে করিস নি, অনেক ভালোবাসিস, ঠিক আছে, মানে বলে ওটা আমার ভালো লাগে, প্রাউডফুল, সালা আমি বিয়ে করে অনেক ভালো আছি, কিন্তু বিশ্বাস করে আমারও তো খারাপ লাগে ভাই, তুই ভাই বউটা উনি, কিন্তু বিশ্বাস করো ওদের মানে ওরা অনেক বন্ধু আছে তো কান্নাকাটি করে ফোন করে, ভাই এই বিরাট কান্না করে। তারপর ওই বন্ধুটার কথাই বলি, মানে বিভিন্ন ছেলেদের সঙ্গে কথা বলতো ফোনে, তখন নতুন ফোন বেরোয়, তখন আমাদের সময় অত অ্যাভেলেবেল ছিল না ফোন, মানে এটা পরের কথা বলছি, বিয়ে করার পরে তখন ফোন বেরোয়, তখন সবাই কিপ্যাড ফোন ইউজ করতো, তখন কিপ্যাড ফোনের মার্কেট ছিল সবাই, ঠিক আছে। তো কিপ্যাড ফোনে ওর তখন নতুন ফেসবুকও বেরোয়, ঠিক আছে, কিপ্যাড ফোনের বউ এদিক ওদিকের সঙ্গে একটু কথাবার্তা বলতো, ঠিক আছে। তো সেই সময় দাঁড়িয়ে মানে তোমার হ্যাঁ ওই কথা বলতো, ও ধরেও ফেলেছিল কয়েকবার, কথা বলতে গেলে ধরে ফেলেছিল। তারপরে একদিনকে মেয়েটা কী করতো, মেয়েটা যখনই ধরা পড়ে যেত না, তখন ও এসে বাড়িতে এসে কেরোসিন তেল নিয়ে গায়ে আগুন দিয়ে মরে যাবো, আমি এখন এই করবো, আমি এই করবো, একবার মানে শাড়ি নিয়ে চলে যায় ঘর দরজা মজা বন্ধ করে দিতে যায়, মানে এরকম বিভিন্নভাবে সত্যি মানে যখনই ধরে বলতো তখনই বলতো ছেলেটাকে এইরকম বলবে, ভয় দেখানোর চেষ্টা করতো, তুই যদি আমার ছেড়ে দিস বা মানে বিভিন্নভাবে, মানে ওর চাইতে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো একদিনকে সত্যি হয়েই গেছে, ঘটনাটা হয়ে গেছে, মেয়েটা মরেও গেছে, মেয়েটা আর বেঁচে নেই আমাদের মধ্যে আর নেই। তো ছেলেটা খেলো, ছেলেটা বিনা দোষে বেড়ায় 3-4 বছর হয়তো জেল খাটলো, 4-5 বছর নয় হয়তো বেশি, তারও বেশি জেল খেটেছে। জেল খাটার পরে এখন তো এটা আমি অনেক দিন আগের কথা, মানে আমার স্কুল লাইফের কথা বলছি, মানে আজ থেকে বেড়ে 10-12 বছর আগের কথা বলছি, ঠিক আছে। ছেলেটা বেড়ে 7-8 বছর জেল খেটেছে, মানে অনেক দিনই খেটেছে জেল, ঠিক আছে। জেল খাটে বেড়ায়, আবার জামিন হয়, আবার জেলে যায়, এরকম একটা ব্যাপার। কী হলো, ছেলেটার লাইফটা নষ্ট। এখন মনে হয় ঠিকঠাক আছে, এখন মনে হয় দেখা হয়েছিল অনেকদিন আগে একবার, এখন আবার বিয়ে করেছে, এখন ওরা এই জায়গায় থাকে না, অন্য জায়গায় চলে গেছে কোথাও একটা। তো এইরকমই মানে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় যে মানে এই যে তোমাদের ঘটনাটা বললাম, এই ঘটনা কোনো একদিন বলবো, আমি অনেক সুন্দর করে বলবো, কারণ এই ঘটনাটা এখানেই শেষ না, আমি শর্টকাটে ছাড়লাম, এর মধ্যে আরও অনেক কাহিনী আছে, অনেক ঘটনা হয়েছে এর মধ্যে। তো এইরকম এই যে দাদাটা যেটা দেখছো তোমার, দাদাটা কিন্তু তার বউকে অজস্র ভালোবাসে, তার দাদার মুখ দেখে বোঝা যাচ্ছে যে কীভাবে তাকেছে। তুই দাদা ভাবছে শালা বিয়ে করলাম, এতদিন তোর জন্য আমি এই করলাম ওই করলাম, এত ভালোবাসলাম, আর আজকে তুই আমার ভালোবাসাটাকে এইভাবে আমাকে ছেড়ে দিয়ে যেতে পারলি বা চলে যাচ্ছিস। ভিতর এই বউটা যদি এখনই দাদাকে জড়িয়ে ধরে বলে না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, ওই দাদার মুখ ফিরাতে পারবে না, ওই দাদা বলতে পারবে না যে ঠিক আছে। বললাম না, ছেলেরা হলো যদি কাউকে ভালোবাসে না, সে 1000 দোষ করলেও ক্ষমা করে দিতে 2বারও হয়তো ভাবে না। কী করবে বলো তো, ওই জায়গায় তো ছেলেটার দুর্বল জায়গা, যে ক্ষমা করে আর কী করবো, ভুল একটা করে ফেলেছে বা ভুল হয়ে গেছে, এটাই দুর্বল জায়গা। তো এইবার এই হলো ব্যাপার। এখন যাই না
এখন এই দাদার বন্ধুর সঙ্গে, নিজের বন্ধুর সঙ্গে, আর বন্ধুগুলো ভাই কেমন, বন্ধুগুলো কেমন যে নিজের বন্ধু হয়ে নিজের বন্ধুর বউর সঙ্গে তুই এরকম করবি দিনের পর দিন, একদিন দুদিন না, দিনের পর দিন তুই করবি, করার পরে এখন তুই ওর বউকে বিয়ে করার জন্য যে এখন কী করবো বলতো, এই রাজ্যে না, এই রাজ্যে বলবো না, এই দেশে বলবো, এখন সবাই না নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। এখনকার মেয়েরা বিয়ে করতে চায় না, আর এখনকার ছেলেরাও মানে বিয়ে করার জন্য মেয়ে পায় না, বর্তমানে এই অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এখনকার ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পায় না, আর এখনকার মেয়েরা বিয়ে করতে চায় না, এই একটা ব্যবস্থা। আর বিয়ে করতে চাইবে কেন, এখন যা সিচুয়েশান, এমন একটা সমাজ পেয়েছে ছেলেরাও বিয়ে করতে চাইবে না, এমন যা সিচুয়েশান, সেই সিচুয়েশানে ছেলেরা বিয়ে করবে, বিয়ে করে কোনো ভরসা নেই তো, কয়দিন পরে যে এরকম সিচুয়েশন হবে না তার কি গ্যারান্টি আছে বলো তো, হয় বলছি না, হতেও তো পারে। তো যাই বন্ধুরা, তো চলো আমরা একটু দেখি এই কমেন্ট বক্সগুলো একটু পড়া যাক, দেখি কমেন্ট বাংলার মানুষ এই কমেন্টে কি লিখছে। অ্যাকচুয়ালি কমেন্ট পড়ার আমার একটা নেশা আছে ভাই, ঠিক আছে। এখানে দেখো কি সাবাস সেলুট ব্যক্তি সাংবাদিক, এটা কোন গ্রামের ঘটনা, ঠিক আছে। এখানে বলছে আসলে বন্ধুকে বিয়েতে জঞ্জাল মুক্ত হলো, সাবাস, ঠিক আছে। এখানে বলছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটা বাস্তব কথা। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক, একা থাকবো, এটা বাস্তব কথা ভাই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক আছে। হেভি দেখতে ভাই, তুমি বৌদিকে ছেড়ে দিলে আমার খুব খারাপ লাগছে ভাই, তুমি নিয়ে ঘর করতে পারতে, আর পাবে ভাই তুমি এত সুন্দর মেয়ে, তারপরে কি পাবে বলে মনে হয় না, ঠিক আছে ভাই ভালো থাকো তুমি। আচ্ছা এসকে আলাম লিখেছে, দেখো ব্যাপারটা হলো সুন্দর দিয়ে কি ধুয়ে দিয়ে জল খাবে, যদি মনে করো সংসারে অশান্তি থাকে, সংসারে যদি শান্তি না থাকে, সুন্দর দিয়ে কি করবে সুন্দর দিয়ে সব কাজ হয় না। তবে সুন্দর একদম যে সমাজে চলার মতন হলেই হয়, সুন্দর যে লাগবে এটা এমন কোনো ব্যাপার নেই ভাই, সুন্দর যে লাগবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু তবে ব্যাপারটা কিন্তু এই যে বলছো এসকে আলম ভাই বলছো তুমি এরকম একটা বউ পাবে না, দেখো এই বরটা তো দেখতে খুব একটা খারাপ না, বরটা দেখতে তো ভালো দেখতে তো সবই ভালো, কিন্তু ব্যাপারটা কী হতো, ব্যাপারটা হলো ওই চুলকানি ভাই যদি থাকে, সুন্দরী বান্ধবী দিকে মানে তোমার ঘরে থাকবে, তোমার ঘরে খাবে, আর অন্য জায়গায় গিয়ে দুধ দিয়ে আসবে, মানে বুঝতে পারছো, মানে গরু তুমি খাওয়াবা, তুমি পরাবা, মাঠে গিয়ে দুধ দিয়ে আসবে, বাহ, এটা দুধ দেওয়াটা প্রশ্নটা হলো এটা মান সম্মানের প্রশ্ন ভাই, এটা মান সম্মান প্রশ্ন। একদিন দুই দিন এটা মেনে নেওয়া যায় না, দিনের পর দিন ভাই মেনে নেওয়া যায় না, এটা একদিন দুই দিনই বা কেন মানবে, সত্যি কি বলবো। আর এখানে দেখো, এখানে বলছে পুরান মাল দিলে নতুন মাল আসবে, ঠিক আছে। এখানে বলছে দাদা আমার জানে বাতাস পেলো, আজ সমাজ কোথায়, সাব্বাস সেলুট ভাই, সত্যি কথা ভাই। এই ঘটনা দেখে আমার তো মানে খারাপ লাগছে, সত্যি কথাই দাদার জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে, কারণ এইরকম সিচুয়েশান এখন বাংলার মতন জায়গায় হচ্ছে। আর এরকম মেয়েরা কীভাবে করছে, বিবেকটা লাগছে না যে আজকে বিয়ে করার সময় কত আশা ভরসা নিয়ে একজনকে বিয়ে করে, যার উপর পুরো এত নিজের জীবনটাও সঁপে দেয়, তারপরে সেই দিনের পর দিন এরকম করেই যাচ্ছে ভাই, ঠিক আছে। তো যাই বন্ধুরা, তোমরা জানাবে যে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।